আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মুহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকে আমরা যে জিনিসটা শিখব, আমরা লাস্ট ক্লাসে এই এক্সপেন্সের থেকে হচ্ছে কিভাবে করে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ সাব টোটাল বের করতে হয় আমরা সেটা দেখছিলাম। সো আজকে আমরা নতুন কিছু দেখবো, নতুন কিছু শিখবো। সো নতুন কিছু শেখার জন্য আমি ধরেন একটা কিছু লিখলাম। হ্যাঁ, আমরা আজকে শিখবো ডাটা ভ্যালিডেশন। সো দ্যাটস ওয়াই আমি এখানে লিখে দিলাম যে হচ্ছে সার্ভে ডাটা ভ্যালিডেশন ভ্যালিডেশন ওকে। সো সার্ভে ডাটা ভ্যালিডেশন, আমরা এটা দিয়ে কি বুঝতেছি? আজকে আমরা ডাটা ভ্যালিডেশন শিখবো। সো ডাটা ভ্যালিডেশনটা কি সেটা আমাদেরকে জানতে হবে। সো ডাটা ভ্যালিডেশনটা কি? সো ডাটা ভ্যালিডেশন, ডাটা মানে হচ্ছে তথ্য, ভ্যালিডেশন মানে হচ্ছে সঠিক বা সঠিকতা নিরূপণ করা, এরকম জিনিস কিছু। মানে সহজ কথায় বলতে গেলে ভাই, আমার যে ডাটাগুলো লাগবে ওই ডাটাগুলো যেন একদম একুরেট হয়, সেটাকেই বলা হইতেছে ডাটা ভ্যালিডেশন। এখন ধরেন আমরা হচ্ছে যেহেতু সার্ভে করবো, আমরা কী নিয়ে সার্ভে করতে পারি? ধরেন আমরা মোবাইল নিয়ে সার্ভে করবো। বাংলাদেশে যেহেতু মানুষ মোবাইল কিনে অনেক বেশি, গেম টেম খেলার জন্য হইলেও মোবাইল কিনে আর কি। যাই হোক, তো এখন ধরেন যে মোবাইল আমরা কিনবো বা মোবাইল একটা আমরা তৈরি করবো, আমরা একটা মোবাইল কোম্পানি, আমরা মোবাইল তৈরি করবো। সো আমরা আমাদের ইউজার থেকে বা কাস্টমার থেকে আমরা হচ্ছে একটা সার্ভে করব, তারা হচ্ছে কোন মোবাইলগুলোরে বেশি প্রেফার করে। ঠিক আছে, আমরা একটা মোবাইলের শোরুম দিব, তো ওইখানে আমরা কী কী মোবাইল রাখবো এই জন্য আমরা একটা সার্ভে করতেছি। ঠিক আছে, মোবাইল কোম্পানি না, মোবাইল কোম্পানি অনেক বড় ধরনের জিনিস। যাই হোক, তো এখন হচ্ছে আমরা যে সার্ভেটা করব সেখানে হচ্ছে আমাদের কিছু মোবাইলের নাম থাকবে। আমরা তার কাছে কিছু মোবাইলের নাম চাবো, মোবাইলের মডেল চাবো। ঠিক আছে, ওইটা র্যাম রম কালার টালার হাবি জাবি কী কী আছে না আছে এগুলো সব নিয়ে হচ্ছে আমরা একটা ডিটেলস একটা সার্ভে করব তাদের থেকে। এখন যখন আমি নর্মালি তাদেরকে বলবো যে ভাই আপনার মোবাইল সম্পর্কে আপনার কাছে কোন মোবাইলটা ভালো লাগছে, কেন ভালো লাগছে, এই আমাদেরকে একটু ইনফরমেশনগুলো দেন। সো তখন সে যদি আমাদেরকে দেয় তার মতো করে, তাহলে যেটা হবে, যখন আমরা ধরেন 1000 ইউজার বা 10জন ইউজারের ডাটা যখন আমরা নিব একসাথে, তখন আমরা দেখবো যে আসলে কিছু একটা মিসিং হয়ে গেছে। কি মিসিং হয়ে গেছে? কারণ এক একজন এক একভাবে লিখছে। একজন ধরেন যে লিখবে হচ্ছে নোকিয়া, আরেকজন হচ্ছে লিখবে স্যামফোনি। আচ্ছা যাই হোক, তো মডেলের নাম লিখলো, এরপরে হচ্ছে ব্র্যান্ডের নাম লিখলো, তারপর হচ্ছে মডেলের নাম লিখলো। এখন র্যামের ক্ষেত্রে যে অনেকে লিখবে শুধু 4, অনেকে লিখবে হচ্ছে 4 জিবি। আবার প্রাইসের ক্ষেত্রে তো প্রাইসই। আচ্ছা যাই হোক, তো কালারের ক্ষেত্রে অনেকে রেড লিখতে পারে, অনেকে শর্টকাটে লিখতে পারে, যেমন রেডের জায়গায় আরডি দিয়ে দিতে পারে। মানে এরকম হাবিজাবি ইনফরমেশন দিতে পারে। সো এই ক্ষেত্রে যেটা হবে যে আমাদের ডাটার কোনো ভ্যালিডেশন থাকবে না। সো আমরা যখন এটাকে সার্ভে করতে যাব বা আমরা যখন এটাকে প্যাচ আপ করতে যাব, যখন আমরা দেখতে যাব যে আসলে কোনটার কি চাইতেছে ইউজার, তখন কিন্তু আমরা দেখতে পারবো না, কারণ আমাদের ডাটার কোনো ভ্যালিডেশন নাই। ডাটাটা একবারে ইজি না, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এই প্রবলেমগুলো হবে। ওকে, তো দ্যাটস ওয়াই আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ডাটা ভ্যালিডেশনটাকে করতে পারি। আচ্ছা, আমরা এখান থেকে হচ্ছে বেসিক্যালি ফরম্যাট নিয়ে আসার কথা। সো আমরা ফরম্যাট, আচ্ছা ফরম্যাটই নিয়ে আসি, শুধু কপি করে লাভ নাই। তো প্রথমত আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে, কই গেলি ভাই, এই যে এখানে আমরা এখানে আসি, এটা হচ্ছে জুম করা আছে 190%। আচ্ছা, আমরা এটাকে 190%ই জুম করে নেই। ওকে, অ্যান্ড এইখানে হচ্ছে আমরা প্রথমে যেটা দিব সেটা হচ্ছে, ধরেন আমরা একটা আইডি দিলাম, আমাদের যেই ইউজারের আইডি থাকবে সেটা দিলাম। তারপরে হচ্ছে আমাদের কী দেওয়া থাকে, মোবাইল নাম্বার দিতে পারি, মোবাইল নেম বা ব্র্যান্ড নেম দিলাম। ঠিক আছে, মোবাইলের ব্র্যান্ড নেম, যেহেতু মোবাইলের একটা সার্ভে এটা, সো ব্র্যান্ড নেম দিলাম। তারপরের সেলে আমরা দিতে পারি হচ্ছে মডেল, মোবাইলের যে মডেলগুলো থাকবে সেইটা। তারপরে আমরা দিব র্যাম, র্যাম দিলাম। তারপরে হচ্ছে আমরা দিতে পারি কালার, এটার কয়টা কালার, 2টা 5টা 10টা এরকম থাকতে পারে। এর সাথে কভার আছে কি না, ইয়েস অর নো দিবে। তারপরে হচ্ছে ওটিজি সাপোর্ট করে কি না, 5G সাপোর্ট করে কি না, 5G সাপোর্ট করে কি না। তারপরে আমরা দিতে পারি প্রাইস দিতে পারি, যেটার প্রাইস রেঞ্জটা কেমন, তো এরকম থাকতে পারে। আচ্ছা, তো এইটার ভিতরে যে স্টাইলটা ছিল, আমরা এক্সপেন্সের যে স্টাইলটা ছিল, এই স্টাইলটারে আমরা জাস্ট ফরম্যাট প্রিন্টার দিয়ে কপি করি অ্যান্ড এটার ভিতরে বসাই দিই। অ্যান্ড এই ফরম্যাট প্রিন্টার দিয়ে হচ্ছে আমরা এই টোটালটাকেই ফরম্যাট করে দিই। সো হয়ে গেল আমাদের ফরম্যাটিং করা। অ্যান্ড আমরা এটা একটু বড় করি, কারণ মডেলটা একটু বেশি লাগবে, ওটিজি টোটিজি থাক। ওকে, সো আইডিতে ধরেন আমি দিয়ে দিলাম 34 নম্বর আইডি। অ্যান্ড আমরা প্রথমত এই সবগুলোরে সিলেক্ট করি, 20টাই সিলেক্ট করলাম, 20টা সিলেক্ট করে আমরা হচ্ছে এটাকে সেন্টার অ্যালাইন করে দিই, এইটাও সেন্টার। সো সবগুলো সেন্টারে আসলো। এখন ব্র্যান্ড নেম, ধরেন প্রথমে একজন বললো নোকিয়া, মডেল হচ্ছে 1, নোকিয়া 1 আছে না একটা 1। আচ্ছা, এটা র্যাম কয় জিবি? 3 জিবি, 3 জিবি। আচ্ছা, কালার হচ্ছে ধরেন 2টা কালার বা 3টা কালার আছে, কভার ইয়েস ওয়াই দিবে, ওটিজি ইয়েস, 5G নো। প্রাইস দিয়ে দিলে হচ্ছে ধরেন যে
তা 3,000, সরি ওটা কত ছিল জানি, 8,000 টাকা সামথিং কিছু একটা, তো এরকম ছিল 8,000 টাকার মতো। ঠিক আছে, এইভাবে করে হচ্ছে নর্মালি আমাদের পুরো ডাটাটা দিবে। তো আমরা এটাকে কপি করি সবগুলোরে, 20টাই কপি করে নিই। ওকে, 20টা কপি করলাম, এখানে অটোমেটিক আইডি টাইডি চলে আসছে। যাই হোক, তো প্রথমটা নোকিয়া, তারপরে হচ্ছে আমরা স্যামসাং বসাইতে পারি, স্যামসাং একটা ব্র্যান্ড যেহেতু, স্যামসাং। তারপরে হচ্ছে রেডমি, রেডমি। তারপরে আমরা রাখতে পারি হচ্ছে কাকে, ব্র্যান্ড কি আছে, অপ্পো, অপ্পো। তারপরে হচ্ছে আইফোন, তারপর নোকিয়া, নোকিয়া আবার আইফোন দিই, তারপরে হচ্ছে নোকিয়া, তারপরে অপ্পো, তারপরে নোকিয়া, স্যামফোনি দিই, স্যামফোনি, ওয়ালটন, ওয়ালটন দিলাম। তারপরে হচ্ছে আর কি আছে, ওয়ান প্লাস, ওয়ান প্লাস। তারপরে হচ্ছে আমরা নাথিং ফোন একটা আসছে না নতুন, নাথিং, ওকে সামথিং কিছু একটা এরকম টাইপ কিছু। ঠিক আছে, সো এইভাবে করে হচ্ছে আমরা দিলাম। এখন যখন ওই যে উল্টাপাল্টা নাম লিখবো, অনেকে স্যামফোনির জায়গায় ওয়াই দিব না, বা উল্টাপাল্টা কিছু লিখতে পারে, এরকম টাইপ হইতেই পারে, স্বাভাবিক বিষয়। সো এই যে যে আমরা লিখলাম ব্র্যান্ডের নামগুলো লিখলাম, আমরা ব্র্যান্ডগুলোরে বসাই দিলাম। সো এই ব্র্যান্ডগুলোরে যে আমরা বসাইছি, আমরা কাস্টমার যেভাবে লিখবে, সো আমরা চাইতেছি যে কাস্টমার এভাবে না লিখুক, বা আমাদের ডাটাটা এভাবে না আসুক, আমরা এই ডাটাটাকে একটা ফিক্সড করে দিতে পারি। লাইক আমরা একটা ড্রপ ডাউন মেনু দিয়ে দিতে পারি, সেখান থেকে হচ্ছে সে সিলেক্ট করে নিবে। তাইলে যেটা হবে যে আমাদের ডাটাগুলো সব ভ্যালিডেট থাকবে। তাহলে আমরা আমাদের মতো করে খুঁজে বের করতে পারবো যে আসলে কোন ডাটাটা কীরকম। ঠিক আছে, সো ধরেন আমি এটাকে এখন ভ্যালিডেশন করব। ওকে, এই 20 পর্যন্তই। তো আমি শিফট হোল্ড করে এই পর্যন্ত সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে চলে যাব ডাটাতে। ডাটাতে আসার পরে এই যে দেখেন এখানে ডাটা ভ্যালিডেশন নামে একটা অপশন আছে, আমরা ড্রপ ডাউনে ক্লিক করি, অ্যান্ড এখানে ডাটা ভ্যালিডেশন যেটা আছে এখানে ক্লিক করব। চলে আসছে সেটিং নামে একটা অপশন চলে আসছে, দেখতে পারতেছেন সেটিং। তো প্রথমে কি আছে, ভ্যালিডেশন ক্রাইটেরিয়া অ্যালো এনি ভ্যালু, বলতেছে কি যে কোনো ভ্যালুরেই তুমি সিলেক্ট করে নিতে পারো। সো আমার এনি ভ্যালু তো আমি দিব না, আমি কি করব, আমি হচ্ছে লিস্ট দিব, একটা লিস্ট দিয়ে দিব। এখন আমি লিস্ট দিলাম, ওকে, এবং এসে ইগনোর ব্ল্যাঙ্ক, কোনো খালি রাখা যাবে না, খালি রাখলে সে নিবে না। ইন সেল ড্রপ ডাউন, সেল থেকে ড্রপ ডাউন থেকে নিতে হবে। ঠিক আছে, এবার সোর্স, সোর্স আমরা চাইলে এইটাকে সব সিলেক্ট করতে পারি, বাট আমি সব সিলেক্ট করবো না, আমরা সার্ভে করব শুধুমাত্র 3টা ব্র্যান্ডের উপরে। ধরেন নোকিয়া, তারপরে হচ্ছে স্যামসাং, কমা দিয়ে হচ্ছে সেপারেট করতে হবে। তারপরে হচ্ছে বড় হাতের হয়ে গেছে কেন, স্যামসাং, কমা দিলাম, একটা স্পেস দিলাম, তারপরে হচ্ছে আইফোন। তারপরে আর কি আছে ব্র্যান্ড, আর কিছু আছে, আচ্ছা আর কিছু নাই। এই 3টা ব্র্যান্ডের উপরে আমরা হচ্ছে বেসিক্যালি আমাদের সার্ভেটা করব। এখন স্যামফোনি, অপ্পো, ওয়ালটন, অপ্পো, তারপর রেডমি, ওয়ালটন, এইগুলো হচ্ছে আমরা নিব না। তো আমরা ওকে প্রেস করলাম। এখন আমরা জাস্ট নর্মালি এখান থেকে ড্রপ ডাউন থেকে এই যে সিলেক্ট করে নিতে পারি স্যামসাংয়ে, এই যে স্যামসাং আছে। আচ্ছা, রেডমিটা থাক, আমরা অপ্পোতে যাই, অপ্পোতে যাওয়ার পরে আমরা এখান থেকে স্যামসাংয়ে ক্লিক করলাম। আচ্ছা, এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমরা চেঞ্জ করে ফেলছি, বাট বাকি যেগুলো আছে এগুলো চেঞ্জ হলো না কেন? তো এটা চেঞ্জ হয় নাই, কারণ হচ্ছে আমরা যখন ভ্যালিডেশন করছি লেখার পরে, মানে ইনপুট পাওয়ার পরে হচ্ছে আমরা ভ্যালিডেশনটা করে ফেলছি, অ্যান্ড দ্যাটস ওয়াই হচ্ছে বাকিগুলা মানে চেঞ্জ হয় নাই অটোমেটিক। এখন আমরা কিভাবে বুঝবো যে কোনগুলো চেঞ্জ হয়েছে কোনগুলো চেঞ্জ হয় না, বা কোনটা ভ্যালিড ডাটা কোনটা ভ্যালিড ডাটা না, তাই না? তো এইটা দেখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ভ্যালিডেশনটাকে চেক করতে পারি। সো আমরা যদি এখানে যাই, এই যে দেখেন ভ্যালিডেশন, এখানে যাই, তাহলে দেখেন সার্কেল ইনভ্যালিড ডাটা, এটাতে ক্লিক করলে আমাদেরকে দেখাই দিবে যে আসলে কোন কোন ডাটাগুলো ইনভ্যালিড। মানে আমরা তো 3টা ড্রপ ডাউন চাইছি, মানে 3টা ব্র্যান্ড চাইছি। সো সার্কেল ডাটা করলাম, এই দেখেন রেডমি, এটা কিন্তু আমাদের ব্র্যান্ডে নাই। অপ্পো, স্যামফোনি, ওয়ালটন, ওয়ান প্লাস, নাথিং, এইগুলো হচ্ছে ইনভ্যালিড ডাটা, এবং সেটা আমাদেরকে সার্কেল করে দেখাই দিতেছে যে আসলে এগুলো হচ্ছে ইনভ্যালিড ডাটা। সো এইগুলার কোনো ভ্যালিডেশন নাই, তো এগুলোরে চেঞ্জ করতে হবে। এখন ধরেন কোনো কারণে আপনি এখানে আসার পরে চেঞ্জ করলেন, চেঞ্জ করে লিখেন হচ্ছে নোকিয়া, দেখেন নোকিয়া ছোট হাতে লিখছেন, ইন্টার দিলাম, দেখেন একটা ইরর মেসেজ চলে আসছে। কি বলছে, দিস ভ্যালু ডাজন্ট ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডিফাইন্ড ফর দিস সেল। তার মানে কি বলতেছে, বলতেছে যে ভাই তুমি যেই ডাটাটা দিছো এটা মিলে নাই, তোমার সাথে মিলতেছে না, তুমি যে লিখছো তোমার ড্রপ ডাউন থেকে নিতে হবে। সো আমি রিট্রাই দিলে রিট্রাই শুরু হবে, ক্যান্সেল দিলে তো ক্যান্সেলই হয়ে গেল। সো আগেরটা চলে আসছে, আমরা ড্রপ ডাউনে গেলাম, যাওয়ার পরে আমরা এখানে স্যামসাং দিয়ে দিলাম, স্যামসাং চলে আসছে। ওকে, তো এভাবে করে হচ্ছে ডাটা ভ্যালিডেশন আমরা করতে পারি। নোকিয়া দিলাম, নোকিয়া চলে আসছে, আচ্ছা ভালো কথা। এখন ধরেন কি ধরবো আমরা, আমরা হচ্ছে ও হ্যাঁ, আমরা হচ্ছে একটা মজার জিনিস করি, সেটা হচ্ছে ধরেন স্যামফোনির জায়গায় কেউ একজন আসলো নোকিয়া না লেখা, সে হচ্ছে নকলা লিখলো, ইন্টার দিল। এখন
একটু আগে যে এই মেসেজটিতে আসছিল, ইরোর মেসেজটা আসছে না, দ্য ভ্যালিড ডাজ নট ম্যাচ দ্য ডাটা ভ্যালিডেশন রেস্ট্রিকশন ডিফাইন্ড ফর দ্য সেল, সামথিং কিছু একটা আসছে, ডাটা ভ্যালিডেশন আসে নাই। তো এই যে যেই ব্যাপারটা হয়েছে, আমরা চাইলে এইখানে ইরোর মেসেজটা আমরা নিজেরা কাস্টমাইজ করে দিতে পারি যে ভাই তুমি বা আপনি আমাদের যে ড্রপ ডাউন দেওয়া আছে এখান থেকে মোবাইলটা সিলেক্ট করতে হবে, আপনি নিজের ইচ্ছা মতো লিখতে পারবেন না, এরকম আমরা একটা বলে দিতে পারি। ঠিক আছে, এরকম আমরা একটা ইরোর মেসেজ বলে দিতে পারি। সো আমরা এখান থেকে পুরোটা সিলেক্ট করলাম, আমরা ডাটা ভ্যালিডেশনে যাই, ডাটা ভ্যালিডেশনে গেলাম, ওকে আমরা একটা সেল বেশি ধরছি দেখতে পাচ্ছেন। সো এটা কিন্তু বলছে উইদাউট ডাটা ভ্যালিডেশন, ডু ইউ ওয়ান্ট টু এক্সিট ডাটা ভ্যালিডেশন টু দি সেল, আমি বললাম ইয়েস, তার মানে ওই সেল পর্যন্ত সে নিয়ে নিল। আচ্ছা, এবার হচ্ছে ইরোর অ্যালার্ট, এই যে দেখেন ইরোর অ্যালার্ট, এখানে গেলাম, যাওয়ার পরে এটা বাই ডিফল্ট একটা দেওয়া আছে, শো ইরোর অ্যালার্ট ইনভ্যালিড ডাটা ইন দ্য ইন্টারনেট। সো টাইটেলে যাই, টাইটেলে যাওয়ার পরে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে মোবাইল সার্ভে, যে কোনো নাম দেওয়া যায়, মোবাইল সার্ভেই দিলাম, মোবাইল সার্ভে। আচ্ছা, এবার ইরোর মেসেজ, ইরোর মেসেজ আপনি চাইলে যে কোনো কিছু লিখতে পারেন, তো আমি বাংলায় লিখি, কন্ট্রোলটা ভি দিয়ে হচ্ছে আমি বাংলা ভাষা করে নিলাম। শুটুনি, এটাকে বলা হয় ইউনিকোড, ঠিক আছে, এটা কিন্তু শুটুনি অ্যামজার ফন্টের না, কন্ট্রোলটা বি দিলে হবে না, বিজয় যেটা আছে নর্মাল বিজয় ওইটা না, কিন্তু এটা হচ্ছে আমাদের ইউনিকোড বিজয় যেটা, ওইটা কন্ট্রোলটা ভি দিলে যেটা আসে ওইটা। সো আমি এখানে লিখে দিতেছি যে আপনি আপনার ডাটা, আপনি ড্রপ ডাউন, সরি ডাউন, আচ্ছা ডাউন হইতেছে না, এখানে কোনো একটা ঝামেলা আছে, ড্রপ ডাউন, আচ্ছা কাটে না, কেন কাটে না জানি না, ড্রপ ডাউন থেকে সিলেক্ট করুন, সিলেক্ট করুন, ওকে, ওকে দিলাম। এবার ধরেন এই যে স্যাম্পনিতে আসলাম, আমরা কন্ট্রোলার ভি আবার প্রেস করে ইংলিশ করে নিলাম। এখন হচ্ছে আমি ধরেন লিখতেছি কি অপ্পো, এন্টার দিলাম, দেখেন কি আসছে, মোবাইল সার্ভে আপনি ড্রপ ডাউন থেকে সিলেক্ট করুন। সো আমি নিজের মতো করে কাস্টমাইজ করে নিছি। সো ড্রপ ডাউনে গেলাম, আচ্ছা রিট্রাই দিলাম, ড্রপ ডাউনে গেছে ভাই, আচ্ছা সরি কাটতে হবে, ক্লোজ করলাম, এরপর হচ্ছে ড্রপ ডাউনে যাই, স্যামসাং দিয়ে দিলাম, দ্যাটস ইট, সিম্পল। তো এভাবে করেছেন নর্মালি আমরা ডাটাকে ভ্যালিডেশন করতে পারি। আচ্ছা ভালো কথা, ডাটা ভ্যালিডেশন আমরা করছি, এখন এই সেমভাবে আমরা ওই যে এক্সপেন্সে যাই, এক্সপেন্সে যাওয়ার পরে আমরা এখানে যদি চেঞ্জ করতাম তাহলে আমাদের এখানে আমাদের টাকার অ্যামাউন্ট চেঞ্জ হতো না। লাইক আমি এখানে মেইনটেনেন্স দেখতে চাইতেছি, মেইনটেনেন্স, আচ্ছা বানান তো ভুল রে ভাই, মেইনটেনেন্স, ওকে এই যে দেখেন চলে আসছে মেইনটেনেন্স, ঠিক আছে। তো নর্মালি কি হতেছে, নর্মালি হতেছে যে আমি যেটা লিখতেছি ওইটাই কিন্তু এখানে চলে আসতেছে। সো সেমভাবে আমরা এখানে ডাটা ভ্যালিডেশনটা ইউজ করে দিতে পারি। আচ্ছা আমাদের কী কী ছিল, অ্যাডভান্স সামথিং কিছু একটা, সফটওয়্যার সাপ্লাইস, টেকনিক্যাল সাপোর্ট, কিছু ছিল, অনেক কিছু ছিল, কতগুলা এত কিছু কীভাবে নিমু। আচ্ছা অ্যাডভার্টাইজিং, আচ্ছা এই কয়টাই ছিল, কপি করলাম, কপি করার পরে আমি জাস্ট এটাকে এইখানে বসাই দিই, সিম্পলি জাস্ট এখানে বসাই দিলাম, জাস্ট টেক্সটগুলো আছে এখানে দেখতে পারতেছেন। সো কনসাল্টস, দেখি ডাবল আছে কিনা, এক জিনিস ডাবল থাকলে আবার সমস্যা, ওভারহেড রেন্ট সফটওয়্যার সাপ্লাইস টেকনিক্যাল, ওকে। তো এইবার আমি যেটা করব সেটা হচ্ছে এইগুলোর আমি ডাটা ভ্যালিডেশন দিব, মানে ড্রপ ডাউন লিস্টটা তৈরি করে দিব, তাইলে যেটা হবে যে আমার লেখা লাগতেছে না, আমি জাস্ট নর্মালি এখানে ক্লিক করলে আমার এখানে আমি ব্যালেন্সটা দেখতে পারতেছি। ওকে, মেনটেন্যান্স, রেন্ট, সাপ্লাই, তিনটাকে আমি ধরলাম, কন্ট্রোল হোল্ড করে রেখে ধরছি, নিচে আমার কিওয়ার্ডগুলো দেখাইতেছে আমি কোন কি চাপ প্রেস করতেছি সবগুলো। তো এবার আমরা কই যাব, এবার হচ্ছে আমরা ডাটা থেকে ডাটা ভ্যালিডেশনে যাব, অ্যান্ড ডাটা ভ্যালিডেশনে ক্লিক করব, তারপরে সেটিংয়ে গেলাম, এখান থেকে হচ্ছে এনি ভ্যালু থাকবে না, আমরা হচ্ছে এখান থেকে লিস্ট দিয়ে দেব। এবার একটু আগে আমরা লিখছিলাম, সো না লেখা আমরা হচ্ছে সোর্সের এখানে আমরা এই লিস্টারে ধরাই দিলাম, এই যে দেখেন K5 থেকে K18, ঠিক আছে, অ্যান্ড সবগুলোর সামনে কিন্তু ডলার সাইন আছে, তার মানে এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হবে না। সো ওকে প্রেস করলাম, এইবার আমি জাস্ট এখানে ক্লিক করলাম, মেনটেন্যান্সের এখানে দেখেন সবগুলো চলে আসছে। সো আমি রেন্ট দেখতে চাইতেছি, দেখেন রেন্ট চলে আসছে, অ্যান্ড আমি ক্যাটাগরি অ্যাভারেজ দেখতে চাইতেছি, ধরেন সফটওয়্যার অ্যাভারেজ কত, এই যে সফটওয়্যার অ্যাভারেজ এত, অ্যান্ড কাউন্ট সবগুলো আই থিঙ্ক চারটাই আছে, হ্যাঁ চারটাই আছে, সো এটা চেঞ্জ হবে না। তো এইভাবে করে হচ্ছে আমরা আমাদের মানে ডাইনামিক, যেটাকে বলে ডাইনামিক ডাটা ভ্যালিডেশন, এইভাবে করে আমরা ডাইনামিক ডাটা ভ্যালিডেশন করতে পারি। ওকে, সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে ডাটা ভ্যালিডেশন কেন দরকার এবং আমরা ডাটা ভ্যালিডেশন কেন ইউজ করব। ঠিক আছে, ডাটা ভ্যালিডেশনকে ইউজ করা দরকারটা কি সেটা আমরা প্রথমে বুঝলাম, তারপর হচ্ছে ডাটা ভ্যালিডেশন কীভাবে করতে হয় সেটা আমরা জানলাম, অ্যান্ড ডাইনামিকভাবে কীভাবে ডাটা ভ্যালিডেশন দিয়ে হচ্ছে আমরা এই আমাদের সাব টোটাল দেখতে পারি সেটাও আমরা দেখলাম। সো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন, ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।